আসসালামু আলাইকুম। এইচআরআর এ গ্রাফিক্স হোম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফুল কোর্স পার্ট 4 এ আমরা শিখব পেস্ট স্পেশাল সম্পর্কে। পেস্ট স্পেশাল, পেস্ট এস হাইপারলিঙ্ক, পেস্ট এস লিঙ্ক ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে শিখব এবং পেস্ট এজ HTML ফরম্যাট, পেস্ট এজ ফরম্যাটেড টেক্সট এবং আনফরম্যাটেড টেক্সট। প্রথমে আমরা একটি এক্সেল ফাইল থেকে আমরা একটি টেবিল যদি সংগ্রহ করে নিই, এখান থেকে আমরা টেবিলে একটি এক্সেল ফাইলে টেবিল করে রেখেছিলাম। সময় স্বল্পতার কারণে আমরা টেবিলটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করে নিই এবং ওয়ার্ড ফাইলে যখন আমরা যাব, এখান থেকে আমরা যদি এখান থেকে পেস্ট অপশনে গিয়ে পেস্ট স্পেশালি ক্লিক করে এই পেস্ট অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল ওয়ার্কশিট অবজেক্টটি সিলেক্ট করি, তাহলে আমরা এখান থেকে পেস্ট করতে পারবো। পেস্ট করলেই আমার এখানে টেবিলটি পেস্ট হয়ে যাবে। পেস্ট হলে এখানে কি হবে, অর্থাৎ এক্সেলের ফর্মুলাটি সহ এখানে পেস্ট হবে। আমরা যদি এখানে কোনো পরিবর্তন করি তাহলে এক্সেলের ফর্মুলাটিও এখানে চেঞ্জ হবে। অর্থাৎ আমরা এখানে যদি ডাবল ক্লিক করে কোয়ান্টিটিতে 8কে আমরা 10 করে দিই এবং এখানে টোটাল অ্যামাউন্টে কার্সারটা রাখি কিংবা অন্যত্র কোথাও কার্সারটা রাখি, তাহলে দেখুন যে একটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি আমরা 2কে আমরা যদি 5 করে দিই এবং কার্সারটি অন্যত্র রাখি, তাহলে এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ফর্মুলাটি এখানে ওয়ার্ড অপশনও কাজ করতেছে। তাহলে আমরা যখন কোনো এক্সেলের ফরম্যাট নিয়ে কাজ করব, আমরা ওয়ার্ডে কাজ করব, তাহলে আমরা এভাবে কাজটি করতে পারি। আমরা এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা একটি ডেমো টেক্সট নিয়ে নিচ্ছি। RAND এখানে 4টা প্যারাগ্রাফ নিয়ে নিই, ইন্টার। তাহলে আমরা 4টে প্যারাগ্রাফ নিয়ে নিলাম। আমরা একটি লেখাকে সিলেক্ট করে এটিকে যদি আমরা ফরম্যাটিং করি, অর্থাৎ বোল্ড করে নিলাম, ফন্ট সাইজটি আমরা 14 করে নিলাম এবং একটি কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটিকে সিলেক্ট করে আমরা কপি করলাম। কপি করার পর আমরা কার্সারটি এখানে রেখে এখান থেকে ফরম্যাট স্পেশাল, পেস্ট স্পেশাল থেকে আমরা যখন আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করব এবং প্রেস ওকেতে ক্লিক করব, তাহলে এখানে দেখুন এখানে ফরম্যাটেড টেক্সটে আসেনি, অর্থাৎ আনফরম্যাটেড হিসেবে এখানে পেস্ট হয়েছে। আমাদের অনেক ক্ষেত্রে এটি প্রয়োজন হয় এবং আপনি যদি এখানে ফরম্যাটেড টেক্সট যদি আপনার কোনো কারণে কপি করে আপনি অন্যত্র নিয়ে যান, তাহলে এটি পেস্ট করার ক্ষেত্রে আপনি ফরম্যাটেড হিসেবেও আপনি এখান থেকে পেস্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি ওকেতে ক্লিক করলেন, তাহলে আপনার ফরম্যাটেড টেক্সট এখানে পেস্ট হয়ে যাবে। আমরা এখান থেকে আরও কিছু বিষয় দেখতে পারি। পিকচারের যে অপশনটি, এটিও আমরা এখান থেকে দেখতে পারি। আমরা যদি এই অপশনটিকে সিলেক্ট করে কপি করি এবং কার্সারটি এখানে রেখে আমরা এখান থেকে পেস্ট স্পেশালে ক্লিক করে পিকচার উইন্ডো মেটাল ফাইল হিসেবে সিলেক্ট করে আমরা যদি ওকেতে প্রেস করি, তাহলে এখানে পিকচার আকারে এটি পেস্ট হবে। অর্থাৎ এখানে আমরা যদি ক্লিক করি তাহলে সরাসরি এডিট করার কোনো অপশন পাচ্ছি না এবং এডিট করতে পারবো না। পিকচার হিসেবে যখন আপনি পেস্ট হবে তখন আপনি এডিট করার কোনো অপশন পাবেন না। এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারের ফরম্যাটগুলো চলে এসেছে, এখানে চলে এসেছে। আমরা আশা করছি যে এই বিষয়টিও আমরা বুঝতে পেরেছি। এখান থেকে আমরা কিছু টেক্সট ডিলিট করে দিই। ডিলিট করে আমরা অন্য আরেকটা অপশন দেখার জন্য আমরা একটু কাজ করব। কপি করে নিচ্ছি অন্যান্য ফাংশনগুলো দেখার জন্য। আমরা এখান থেকে অপশনকে পেস্ট স্পেশাল আনফরম্যাটেড ইউনিক কোড টেক্সট এখানে ক্লিক করে আপনি যখন ওকেতে ক্লিক করবেন, এখানে আসলে এটি আনফরম্যাটেড অবস্থায় আছে। আপনি যদি এটিকে ফরম্যাট অবস্থায় নিয়ে আসেন, অর্থাৎ এটিকে যদি আমরা কপি করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। কপি করলাম ফরম্যাটেড একটি টেক্সট এবং এখানে যদি আমরা এখান থেকে পেস্ট স্পেশাল এবং পেস্ট সিলেক্ট থাকা অবস্থায় আনফরম্যাটেড ইউনিকোড টেক্সটে সিলেক্ট করে ওকেতে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আনফরম্যাটেড টেক্সট হিসেবে এখানে পেস্ট হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে অন্য আরেকটি অপশন নিয়ে যদি আমরা কাজ করি, এখান থেকে আমরা অন দ্য ইনসার্ট টেবলটি আমরা সিলেক্ট করে কপি করে নিলাম
এবং আমরা একটি ফাইল যদি আমরা ওপেন করি, নিউ পেজ নিয়ে আমরা এখান থেকে যদি ওই লেখাটিকে এখান থেকে পেস্ট অপশন থেকে লিঙ্কে ক্লিক করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অপশনটি সিলেক্ট করে আমরা ওকেতে প্রেস করি, তাহলে আমার এখানে লিঙ্ক হিসেবে এটি পেস্ট হবে। আমরা যদি এখান থেকে কোনো পরিবর্তন করতে চাই, অর্থাৎ এখান থেকে ডাবল ক্লিক করি, তাহলে আমার এখানে দেখুন আমরা এই পূর্বের যে ফাইলটি ছিল এখানে চলে আসছে, অর্থাৎ ওই লিঙ্কটি এখানে চলে আসছে। আমরা যদি এখানে পুরাতন এই ফাইলটিতে আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদেরকে এই লিঙ্কে নিয়ে আসবে। আশা করছি আপনারা লিঙ্কের বিষয়টিও বুঝতে পেরেছেন। এবং এখান থেকে যদি আমরা এটি সিলেক্ট করে কপি করি, এবং আমি যদি এখানেই কার্সারটা এখানে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা একটু উপরে উঠিয়ে নিই, এখানে রাখি। এখানে যদি পেস্ট লিঙ্ক মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে যদি আমরা পেস্ট করি, তাহলে এখানে পেস্ট হলো। তাহলে এখানে কি পরিবর্তন আসবে? হ্যাঁ, আপনি যদি এখান থেকে অন দ্য ইনসার্ট টেবলটি কেটে দেন এই পর্যন্ত, তাহলে দেখবেন নিচেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আপনি যদি এখানে লেখাটিকে সিলেক্ট করে আপনি অন্য একটি কালার দিয়ে দেন, তাহলে দেখবেন যে নিচেটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আপনি কোনো কারণে ফন্ট সাইজ ছোট করে দেন, তাহলে নিচেটিও ক্লিক করলে নিচেটিও ছোট হয়ে যাবে। অর্থাৎ পেস্ট এজ লিঙ্ক অপশনটিও আমরা বুঝতে পেরেছি। আমরা যদি কোনো একটি লেখাকে হাইপার লিঙ্ক করি, তাহলে সেটি কিভাবে করব? এখান থেকে আমি জাস্ট দা লেখাটিকে সিলেক্ট করে কপি করে নিলাম, এবং এখান থেকে শেষের দিকে এসে যদি আমি পেস্ট অপশনে গিয়ে এখানে হাইপার লিঙ্ক অপশনটি শো করতেছে না, কারণ হচ্ছে আমাদের এই ফাইলটিকে সেভ করতে হবে। সেভ না করা অবস্থায় আপনি এখানে এই ফাংশনটি কাজ করবে না। তাহলে আমরা ফাইলটিকে সেভ করে নিব। সেভে ক্লিক করে আমরা পেস্ট, অর্থাৎ নিচে যে অপশনটি আছে পেস্ট স্পেশাল 2 হিসাবে আমরা সেভ করে নিলাম। হ্যাঁ, ফাইলটা আমরা সেভ করে নিয়েছি। এখন যদি আমরা এখান থেকে এতটুকু দুটি ওয়ার্ড আমরা সিলেক্ট করে আমরা কপি করে নিই, এবং এখানে এসে আমরা যদি পেস্টে ক্লিক করে পেস্ট এজ হাইপার লিঙ্কে ক্লিক করি, তাহলে এখানে একটি হাইপার লিঙ্ক হয়ে যাবে। তখন আপনি যখন কন্ট্রোলে ক্লিক করে মাউসে ক্লিক করবেন, তখন আপনাকে যেখানে লেখাটিকে সিলেক্ট করে আপনি কপি করে হাইপার লিঙ্ক করেছিলেন, ওই অবস্থায় আপনাকে নিয়ে যাবে। আশা করছি এখান থেকে পেস্ট স্পেশাল অপশন থেকে আপনাদের যে কয়টি অপশন ছিল মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। এখানে আরেকটা অপশন বাকি রয়েছে, এটি হচ্ছে HTML ফরম্যাট। HTML ফরম্যাটটা হচ্ছে কি, আমরা একটু দেখি। এখান থেকে আমরা একটু গুগল ক্রোমে একটু টেক্সট নিয়ে নিচ্ছি। এখান থেকে যে অপশনগুলি আছে, অর্থাৎ এখানে দেখতে যেরকম দেখা যাচ্ছে, এই অপশনে যদি আপনি এটিকে সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করেন, আমি এতটুকু হ্যাঁ, এতটুকু যদি আমি সিলেক্ট করে আমি কপি করে নিলাম, অর্থাৎ কপি করলাম। ওয়ার্ড ফাইলে যাওয়ার পর আপনি যখন এখান থেকে আমি একটু নতুন পেজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ইন্টার চেপে এখান থেকে গিয়ে আপনি যখন ফরম্যাট পেস্ট স্পেশালে গিয়ে এখানে HTML ফরম্যাট অপশন সিলেক্ট করে আপনি যখন ওকেতে প্রেস করবেন, তখন আপনার এটি HTML ফরম্যাট হিসেবে এখানে পেস্ট হবে। অর্থাৎ উইকিপিডিয়াতে আমরা যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে এখানে পেস্ট হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সেম ফরম্যাটই এখানে চলে এসেছে। এই যে দেখুন এখানে যে অপশনটি যেভাবে আছে, উইকিপিডিয়ার অপশনটি এখানে যেভাবে আছে ঠিক এভাবে এখানে পেস্ট হয়েছে। আশা করছি আমরা HTML ফরম্যাটটিও বুঝতে পেরেছি। এবং সেমভাবে যদি আপনি এখান থেকে যে লিঙ্কগুলি আছে, আপনি অনেকগুলো লিঙ্ক আছে, লিঙ্ক সহ যদি আপনি একটু কপি করেন আপনি যদি ওয়ার্ড ফাইলে যান, আমরা একটু একেবারে শুরুর দিকে চলে যাই। শুরুর দিকে গিয়ে একটু কন্ট্রোল ইন্টার চেপে নতুন পেজ নিয়ে আসলাম। এখানে যাওয়ার পর আপনি যখন
পেস্ট অপশনে যাবেন, পেস্ট স্পেশালি যাবেন, এখান থেকে যদি আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করেন তাহলে আপনার এটিকে আনফরম্যাটেড হিসেবে এখানে পেস্ট করে ফেলবে তারা। আমরা আশা করছি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আনফরম্যাটেড হিসেবে তারা এখানে পেস্ট করেছে, অর্থাৎ এখানে কোনো লিঙ্ক নেই, এখানে কোনো লিঙ্ক নেই। কিন্তু আমাদের গুগল ক্রোমে যদি আমরা দেখি এখানে কিন্তু অনেকগুলা লিঙ্ক আছে। আশা করছি আপনারা HTML ফরম্যাটটিও বুঝতে পেরেছেন।